নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে হবে রিডিংটা হচ্ছে তার নাইট থট, রাতের বেলা কি চিন্তা ভাবনা ছিল আপনার জন্য, অনলি ফর আপনার জন্যই দেখব। অ্যান্ড রিডিংটা কিন্তু কালেকটিভ রিডিং, সবাই দেখতে পারে। এনার্জিতে ফোকাস করুন, আমি এটাই বলবো। অনেকে জিজ্ঞেস করেছিলেন যে আমি অ্যালফাবেট মাঝে মধ্যে ইউজ করি, এই যে অ্যালফাবেটগুলো, তো এখন আমি ইউজ করব অ্যালফাবেটগুলো। দেখুন, অ্যালফাবেটের ভিত্তিতে রিডিংটা দেখবেন না বা রাশিভিত্তিক রিডিং দেখবেন না, কারণ আপনার এখানে এনার্জিটা দেখবেন আপনার সঙ্গে ম্যাচ খাচ্ছে কিনা। ঠিক আছে, এটা হচ্ছে কিছু জিনিস হচ্ছে মানে এক্সট্রা, এগুলো এক্সট্রা। আই হতে পারে, এন হতে পারে, পি হতে পারে, কিউ হতে পারে, ডি হতে পারে, ই হতে পারে, এফ হতে পারে, এ হতে পারে। ঠিক আছে, তো এটা নয় যে এই কটাই নাম আমি বলছি, এই কটা নামেরই অক্ষরে থাকবে আপনার পার্টনার, না সেটা না। এগুলো স্পেসিফিক যদি কারোর থাকে, আপনার নাম বা আপনার পার্টনারের ফার্স্ট লেটার বা লাস্ট লেটার, তাহলে সবগুলো কিন্তু নয় এটা। তো এটার জন্য চিন্তা করবেন না। জি হতে পারে, আরেকটা নিচ্ছি, এল হতে পারে, অ্যান্ড ভি হতে পারে। ঠিক আছে, তো এগুলো কিছু ফার্স্টের অক্ষর বা লেটারটা হতে পারে আপনার পার্টনারের। এবারে দেখব আপনার পার্টনারের কি ভাবছিলেন, কালকে রাতে কি ভাবছিলেন। রিডিংটা সবাই দেখতে পারে, কালেকটিভ রিডিং, ছেলে মেয়ে, নারী পুরুষ, সেম সেক্স রিলেশন অ্যান্ড থার্ড জেন্ডার, আরও হচ্ছে যে ম্যারিড, আনম্যারিড, এক্সট্রা ম্যারিটাল, সবাই দেখতে পারে। এনার্জিটা আপনারা শুধু দেখুন, এনার্জিটা ম্যাচ খাচ্ছে কিনা। এনার্জি যদি ম্যাচ না খায় তাহলে দেখে কোনো লাভ নেই, এনার্জিটা দেখতে হবে আপনাকে। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে যে এনার্জি ছাড়াও আমার আদার্স ভিডিওগুলো আপনারা এক্সপ্লোর করুন। যদি এটা না ম্যাচ করে অন্য ভিডিওসগুলো দেখতে পারেন। সব কটা ভিডিও টাইমলেস, যখন আপনার চোখে পড়বে তখনই ভিডিওটা আপনার। ঠিক আছে, হতে পারে ইউনিভার্স কোনো কিছু কারণে আপনার চোখে দেখাচ্ছে যে এই ভিডিওটা চলে এলো। অনেক সময় হয় না, ইউটিউবে দেখতে দেখতে হঠাৎ করে ভিডিও চলে এলো, তো হতে পারে সেখানে কিছু মেসেজ বা কিছু পেতে পারেন। তো ফার্স্ট অফ অল দেখে নিই তার কিছু মেসেজেস, ডার্ক মেসেজেস দেখব। ওকে, তো ওইখানে না ওনার কিছু সেলফ ওয়ার্থ ইস্যু আছে, উনি না নিজেকেই খুঁজে পান না। নিজেই এই যে 3D মেটেরিয়াল লাইফে, এই যে সব কিছু মেটেরিয়াল লাইফ মানে 3D, এই যে আমাদের পৃথিবীর মধ্যে যে যে জিনিসগুলো অবসেশন, অ্যাডিকশন, 3D কথাবার্তা, এই দিক ওদিক, পরিবার, সমস্ত জিনিস এমন উনি ফেসে গেছেন যে নিজেকেই খুঁজতে ওনার অনেক লেট হয়ে যাচ্ছে। উনি আপনাকে কখনোই হ্যাপি করতে পারেননি বা হ্যাপি করতে পারবে না, এটা ওনার মধ্যে আছে। পিপল, কোনো মানুষ তাকে বিশ্বাস করে না, সেটাই বলছে যে উনি হয়তো অনেক কিছু কাজ করে দিয়েছেন বাট বিশ্বাস করে না। উনি কিছু ডিফারেন্ট নিজের লাইফে করতে চান। উনি কিছু মনে হচ্ছে, ওনার মনে হচ্ছে রাগ বা কিছু হয়েছে, উনি পুল আপ করতে চান না বলছে এই মুহূর্তে। কেউ ওনার জন্য স্ট্যান্ড নেয়নি, বাট আপনি নিয়েছেন, এটার জন্য উনি খুব খুশি হয়েছেন। আপনি নিয়েছিলেন বা নিয়েছেন, উনি কোনো ডিসিশন এই মুহূর্তে নিতে পারছেন না। উনি বলছেন, অনেকেই বলছে যে এখন আমার জন্য ওয়েট করো না, আপনি যদি ভালো অপরচুনিটি পাচ্ছেন তো আপনি বিয়ের জন্য যদি ওনাকে জোর করছেন তো বিয়ে করে নিতে পারেন। ওনার মানে ডার্ক সাইডের, আপনি যদি মানে ওনার যদি ফাইন্যান্সিক্যালি বা কিছু ইস্যু চলছে, আপনি যদি ওনাকে বলছেন তো উনি বলছে ওয়েট করতে হবে না। আপনি যদি ভালো, ওনার চেয়ে ভালো যদি কেউ পান, কারণ উনি তো হ্যাপি করতে পারবেন, ওনার মেসেজেই দেখাচ্ছে ওনার মতে উনি হ্যাপি করতে পারবেন, আপনার জন্য ডিজেবল পারসন নয় উনি। তো সেই কারণে হয়তো বলছে দিস লাভ ইজ ক্রেজি, ওনার এই ভালোবাসাটা পাগলের মতো মনে হয়। উনি সম্পর্কটা যে ম্যাচ করে দিয়েছে, মানে ওলট পালট করে দিয়েছে, কিভাবে ঠিক করবেন উনি নিজেও জানেন না। আপনার প্রতি উনি অবসেসড। এটা কি চেঞ্জ হতে পারে এখনকার সিচুয়েশনটা, উনি বলছে। আপনাদের মধ্যে একটা আলাদাই মানে উষ্ণতা আছে, উনি চান আপনাকে। অনেক সময় হচ্ছে ইট ইজ টু মাচ, অনেক সময় ওনার মনে হচ্ছে হয়তো আপনার জন্য উনি অপেক্ষা করছেন এই মুহূর্তে, তো আপনি হয়তো ওনার জন্য কোনো মানে ওনাকে সেইভাবে ওনার জন্য আপনি, আপনার মেসেজ যদি না আসছে তো ওনার মনে হচ্ছে টু মাচ, উনি মনে করছেন যে সবসময় আপনি ওনাকে মানাবেন বা আপনি ওনাকে কথা বলবেন। তো এবারে আমরা আপনার এনার্জিটা চেক করবো। তো এইগুলো হয়ে গেছে কার্ড, তো এগুলো রেখে দিই।
এবারে আপনার এনার্জি চেক করে ওনার এনার্জি আমরা ট্যারো থেকে দেখব, তারপর লাস্টে আবার মেসেজ দেখব আপনার এনার্জিটা এই মুহূর্তে কেমন। পেজ অফ কাপ, কিং অফ কাপ, ওরে বাপরে, হারমিট, সেভেন অফ ওয়ান্স, স্ট্রেংথ, বটম অফ দ্য ডেক হচ্ছে। ওকে, তো দেখুন আপনিও হয়তো ব্যালেন্স করার চেষ্টা করছেন নিজের লাইফকে, ব্যালেন্স বা সিচুয়েশনটাকে ব্যালেন্স করার চেষ্টা করছেন। মনের মধ্যে আপনারও খুব বেশি উথাল পাথাল তো চলছে, এমন না যে আপনি শান্ত হয়ে পিসফুল এনার্জিতে আছেন, পিসফুল তো নেই, ঠিক আছে, উথাল পাথাল তো চলছে। দেখুন আপনার হয়তো মাইন্ডে যে রাগটা ছিল পার্টনারের প্রতি হতে পারে একটু কমেছে, পার্টনারের প্রতি যে রাগ অভিমান ছিল হয়তো বুঝতে পারছেন যে আপনিও তো ওনার সঙ্গে মানে মাঝে মধ্যে মনে হয় যে ওনার সঙ্গে থাকবো, ওনার সঙ্গে ওনার থেকে মানে বেরিয়ে যাব, বাট আপনি কি সত্যি সত্যি বেরাতে পারছেন, এটা হয়তো আপনার রিয়েলাইজেশন হচ্ছে যখন আপনি একা আছেন। আপনি মন থেকে তো চান এই সম্পর্কটা একটা ইউনিয়নে, তাই তো, সম্পর্কটা একটা ব্যালেন্স, সম্পর্কটা একটা ভালোবাসার মধ্যে দিয়ে কানেক্টিভিটি, এই লড়াই ঝগড়া ইগো মাইন্ড গেম এগুলো আপনিও চান না, এই যে সেপারেশন বা নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা বদলা নেওয়া, রিভেঞ্জ, এগুলো আপনিও চান না। আপনিও চান যে এখানে একটা ভালো সম্পর্কটা ভালো দিকে আসুক। হ্যাঁ, রাগটা আপনার মাঝে মধ্যে খুব বেশি উঠছে, কারণ হতে পারে একটু মনে হচ্ছে শান্ত, আপনার মাইন্ডটা একটু শান্ত হয়েছে। কিছুদিন আগে আমি দেখলাম খুব রাগ, খুব বেশি হার্টব্রোক, মনে হচ্ছে একটু এনার্জিটা শিফট হচ্ছে আপনারও, আপনিও অনেকটা জিনিস বুঝতে পারছেন, হয়তো সব কিছু ওনার দোষ নয়, বা কিছু জিনিস হয়তো আপনাকে শেখার জন্য, আপনার সেলওয়ার্থ বা আপনার ভ্যালু দেখানোর জন্য ইউনিভার্স হয়তো তাকে আপনার লাইফে এনেছে, বা কিছু জিনিস হয়তো আপনারও মনের মধ্যে হচ্ছে। তো এই মুহূর্তে যে বাধাগুলো আছে সেই বাধাগুলো পেরিয়ে আপনি আবার চাইছেন রিলেশনটাকে ঠিক করতে, রিলেশনটা আবার সেই পর্যায়ে আনতে, সেই লাভ, সেই রোমান্স, সেই একটা ইমোশনাল কানেক্টিভিটি, সেই একটা যেটা ছিল আপনাদের মধ্যে একটা ভালো কানেকশন, সেই কানেকশনটা আবার আপনি আনতে চাইছেন। ওকে, তো কি চলছে রিলেশনের মধ্যে এখন, চলুন হোয়াট হ্যাপেনিং দেখিনি হোয়াটসঅ্যাপটি থেকে কি চলছে। আপনার এনার্জিটা আমি বললাম, যদি এটা ম্যাচ করে তবে আপনার পার্টনারের এনার্জিটা দেখুন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের মতো কেউ যদি ফেসে আছে তো বন্ধুদের বা কিছু শেয়ার করে নিজের সোল পারপাস করবেন। চলুন দেখি আপনাদের মধ্যে অ্যাকচুয়ালি কি হচ্ছে এখন, সিচুয়েশনটা কি আছে, ঠিক আছে, কি চলছে। বা ওনার মনের কিছু জিনিস। ওকে, তো এখানে না অনেক কিছু বারবার আমি দেখেছি, সাইবার বুলি বারবার একটা কার্ড আসে, তো আপনাদের মধ্যে অনেকেই হয়তো খুব বেশি সাইবারে মানে অনলাইন খুব ট্রানজ্যাকশন বা এগুলো করেন, তো একটু সেফ নিজেকে রাখবেন। হ্যাপিনেস এটা, ওকে, লাভ ট্রায়াঙ্গেল, ড্রামা, মুভিং অন, ওকে, থ্রেট মি, কাইং ওভার ইউ। ওকে, তো আপনার যে পার্টনার হতে পারে এই মুহূর্তে যে সিচুয়েশনটাতে ঝুলে আছে হ্যাংম্যানের এনার্জি, ইমোশনাল তো প্রচণ্ড হচ্ছে, উনি যে সিচুয়েশনটা আছেন সেই সিচুয়েশনে তো ভালো নেই। হতে পারে ওনার সাইবার, ওনার কিছু টাকা পয়সা ব্যাংকের থেকে বা কোথার থেকে লুট হয়ে গেছে, হতে পারে ওনার লাইফেই চলছে, হতে পারে এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি আপনাদের ভালোবাসার মধ্যে কেউ থার্ড পার্টি হতে পারে চলে এসছে, বা থার্ড পার্টি কি অলরেডি আছে, যারা নজর দেওয়া কাজ, ঠিক আছে, যাদের কাজ হচ্ছে আপনাদের ভালো দেখে যখন তখন জ্বলন দেওয়া কাজ, নজর দেওয়া কাজ, ব্ল্যাক ম্যাজিক করে কাজ, তো কেউ আছে আপনাদের। সবাইকে ক্ষেত্রে হবে না এটা প্রযোজ্য, ঠিক আছে, কিছু সংখ্যক মানুষের প্রযোজ্য হবে। দেখে নিচ্ছি কোন কোন লেটারের হতে পারে, ঠিক আছে, দেখে নিচ্ছি কোন কোন প্রযোজ্য। এম হতে পারে, তার এর নাম হতে পারে, কিউ ডি হতে পারে, এল হতে পারে, পি হতে পারে, ই ডি, এদের লাইফে হতে পারে
কারোর মানে এদের লাইফে বিশেষ সবাইকারই হতে পারে, আবার কিছু কিছু বিশেষ নাম লেটারগুলো দিলাম তাদের কাছে, তাদের লাইফে বেশি হতে পারে যে আপনারই বন্ধু বা আপনারই আশেপাশে বা তার বন্ধু যদি জানতো বা তার ফ্যামিলি জানতো তো জলে আপনাদের যে রোমান্টিক কানেকশন বা আপনাদের বন্ধুত্ব আপনাদের ভালোবাসা নিয়ে জলে। তো এখানে হতে পারে থার্ড পার্টি সিচুয়েশন, আপনার পার্টনার হয়তো থার্ড পার্টি সিচুয়েশনে আপনাকে বারবার দিচ্ছে, যেটাতে আপনি হ্যাপি তো নন, ঠিক আছে। বাট থার্ড পার্টির থেকে এখানে দেখতে পাচ্ছি ড্রামা হচ্ছে, প্রচণ্ড পরিমাণে একটা ড্রামা হচ্ছে, যে ড্রামার কারণে হতে পারে আপনার পার্টনার থার্ড পার্টির দিকে মুভ অন করছে। এবার থার্ড পার্টি ওনার লাভার হতে পারে, থার্ড পার্টি ওনার ওয়াইফ বা হাজব্যান্ড হতে পারে, বা যে কোনো হতে পারে, লাভার্স হতে পারে এখানে। তো মুভ অন করছে, একটা ড্রামা হচ্ছে, খুব বেশি ড্রামা, খুব বেশি তাদের মধ্যে লড়াই ঝগড়া, ইগো ক্ল্যাশেস হচ্ছে। তো যে কারণের জন্য আপনাকে ছেড়েছিলেন বা আপনার থেকে দূরত্ব বজায় করেছিলেন বা আপনি থার্ড পার্টি থাকতেও ওনাকে অ্যাকসেপ্ট করেছিলেন, তো সেই জিনিসটা উনি বুঝতে পারছেন এই মুহূর্তে না, উনি আপনাকে খুব বেশি মিস করছে। যদি নো কন্ট্যাক্টে আছেন তো আপনাকে খুব বেশি মিস করছেন, স্যাড হার্ট আপসেট, প্রচণ্ডভাবে আপসেট আছে। এই যে অবস্থাটা থার্ড পার্টির কাছে যে ঠেলাটা খেয়েছে, আপনার ভ্যালুটা উনি বুঝতে পারছেন। অ্যান্ড থার্ড পার্টি হতে পারে ওনাকে থ্রেট করছে বারবার, পয়সার জন্য বা আদার্স কিছুর জন্য, প্রপার্টির জন্য বা কিছুর জন্য থ্রেট করছে। তো যে সেই জিনিসটা ওনার একদম ভালো লাগছে না, ঠিক আছে। খুব বেশি মানে ওনাকে চিন্তায় ফেলে দিচ্ছে, যে উনি তো আসতে চান আপনার কাছে। প্রপার্টি হতে পারে, টাকা হতে পারে, এখানে খুব বেশি থ্রেটনিং দিচ্ছে, হতে পারে গুন্ডা লাগিয়ে থ্রেটনিং দিচ্ছে। আপনার ভ্যালুটা উনি খুব ভালোভাবে বুঝতে পারছেন, আপনি কি এই যে রাতের বেলায় চিন্তা করে করে উনি হয়তো চোখের জলও ফেলেছেন। কুইন অফ রাইজিং, আপনি হচ্ছেন কুইন, আপনি হচ্ছেন এমপ্রেস, আপনি ওনার সমস্ত মানে প্রবলেমকে সমাধান করেছেন আজ পর্যন্ত, সেই জিনিসটা উনি কোনোদিনও ভুলেননি। ওকে, তো সেই জিনিসটা মাইন্ডের মধ্যে সবসময় চলছে যে আপনি কি কেমন মানুষ, আপনি কখনোই ওনাকে হার্ট করেননি, কখনোই আপনি ওনাকে কষ্ট দেননি, বরং সবসময় উনিই আপনাকে কষ্ট দিচ্ছেন। ওকে, তো এবারে দেখবো ওনার ফিলিংসটা আপনার জন্য কি। আমি চাইনি থার্ড পার্টি এনার্জি আনতে, বাট থার্ড পার্টি তো চলে এলো। কিছু কিছু মানুষের লাইফে আছে থার্ড পার্টি, ঠিক আছে। তো সেই কারণে সবাই না থাকলেও কিছু কিছু যারা জানেন তারাই নেবেন, যারা জানেন না তারা নেবেন না। তো দেখে নিই ট্যারো থেকে আপনার জন্য কি এনার্জি ওনার আসছে। Seven of Charisma, Ten of Wisdom, Eight of Charisma, High Priestess, Seven of Strength, and Four of Intelligence. Bottom of the deck কি আসছে? Ace of Charisma. Okay. বটম অফ দ্য ডেক হচ্ছে এটা, আমি বলছি, ঠিক আছে। আপনারা দেখুন, আমি সব কার্ডগুলো একটু বার করেই করছি রিডিংটা, যাতে পরিষ্কারভাবে আপনাদের বুঝিয়ে দিতে পারি। তো সেই কারণে ওষুধ থেকে কী আসছে দেখিনি, আপনার জন্য ফিলিংস ওনার কী আসছে, আপনার জন্য ফিলিংস কী আসছে, আপনার জন্য ফিলিংস। ওকে, দেখিনি দুটো কার্ড। গোয়িং উইথ দ্য ফ্লো, মাইন্ড, স্ট্রেস। ওকে, সাইলেন্স। ওকে, তো আপনাদের দুজনের মধ্যে প্রচণ্ড সাইলেন্স হয়ে গেছে, চুপচাপ দুজন দুজনকে মিস তো করছেন, আমি তো আপনারটাও দেখলাম, বাট না খুব সাইলেন্ট, একদম চুপ,
দুজন দুজনকে হতে পারে স্পাইও করছেন, ঠিক আছে, খুব কমই করছেন, হয়তো আপনিও খুব কম করছেন, উনি হয়তো করছেন, বাট খুব সাইলেন্ট, একটা চুপ্পি, একদম ঠান্ডা এনার্জি আমি দেখতে পাচ্ছি। তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, উনার মাইন্ডে না খুব স্ট্রেস চলছে। স্ট্রেস তো থার্ড পার্টি যাদের যাদের আছে তাদের থার্ড পার্টি, বাকি যাদের থার্ড পার্টি নেই এই মুহূর্তে না উনি খুব বেশি, উনার মাইন্ড ওভার থিঙ্কিং, মাইন্ডে মানে উনার মাঙ্কি মাইন্ড, যেটা আমার ভাষায় মাঙ্কি মাইন্ড, মাঙ্কি মাইন্ড ওনাকে খুব বেশি, ওনাকে মাইন্ড মানে খুব বেশি স্ট্রেস দিচ্ছে, নানান ওভার থিঙ্কিং, নানান রকম জিনিস, নানান থ্রেডি জিনিসের মধ্যে ফাঁসিয়ে রাখা। কোনোভাবে উনি নিজের সঙ্গে জুড়তে পারছেন না, নিজের সঙ্গে যতক্ষণ না জুড়তে পারছেন ততক্ষণ আপনার সঙ্গে ভালোভাবে জুড়তে পারছেন না ইমোশনালি, ঠিক আছে। মাইন্ড প্রচণ্ডভাবে ডিস্টার্ব আছে ওনার এই মুহূর্তে। এই মুহূর্তে বলছে না, থ্রিডি টাকা পয়সা, থ্রিডি এগুলো কী করে করবো, লাইফটা কী করে এগিয়ে নিয়ে যাবো, কী করে এই করবো ওই করবো, এগুলোতে খুব বেশি ওনার লাইফটা ফেসে আছে। উনি চান যে সম্পর্কটা একটা ফ্লোতে চলুক, একটা খুব সুন্দরভাবে একটা ইমোশনাল ফ্লোতে চলুক, বাট ওনার মনের ইচ্ছাগুলো হচ্ছে না। দেখুন আপনার লাইফে ওনার আসতে মনে হচ্ছে কম্পিটিশন হতে পারে, ওনার মধ্যে একটা মাইন্ড অ্যান্ড হার্টের মধ্যে যুদ্ধ চলছে, ঠিক আছে, মাইন্ড হার্টের মধ্যে যুদ্ধ চলছে, অ্যান্ড মাইন্ডের মধ্যে প্রচণ্ডভাবে কনফ্লিক্ট চলছে, মানে প্রচণ্ডভাবে চান তো ঠিক করে নিতে, চান তো এই সম্পর্কটাকে ভিক্টরি, ওকে, আবার মানে সম্পর্কটাকে আবার নতুনভাবে ঠিক করতে, বাট একটা ট্রান্সফরমেশন তো আপনার পার্টনারের হচ্ছে এখানে, যে ট্রান্সফরমেশনের জন্য হতে পারে আপনাদের মধ্যে একদম একদম সাইলেন্ট হয়ে গেছে। তো রিলেশন নিয়ে যেটা ভাবছে বা আপনাকে নিয়ে যেটা ভাবছে, দেখুন আপনার সঙ্গে এটা উনি সোল কানেকশন ফিল করেন, ডিপ ডাউন সোল কানেকশন, এই কানেকশনটা উনি কারোর সঙ্গে এরকমভাবে ফিল করেননি আজ পর্যন্ত। অ্যান্ড রিলেশনটাকে কীভাবে উনি আগে নিয়ে যাবেন সেটাই উনি প্ল্যানিং করছেন, ইনটিউশনকে ফলো করার চেষ্টা করছেন, নিজের ইনটিউশন। আপনার জন্য কিন্তু উনি খুব বেশি ইমোশনাল লেভেলে আছেন, বাট ওটা শো করছেন না এই মুহূর্তে, একদম শো করছে না, প্রচণ্ডই ইমোশনাল। হাই প্রিস্টেসের কার্ড মানে শো না করা, একটা মিস্টিরিয়াস দেখানো, একটা উপর থেকে এক দেখানো, ভিতর থেকে এক, ঠিক আছে। তো আপনাকে কিন্তু উনার হয়তো ব্ল্যাক সাইডটা উনি বারবার দেখান, উনার যে হোয়াইট সাইডটা আপনার জন্য, যে উনি এত পিওরিটি আছে, এত ভালোবাসা আছে, সেটা উনি এমনভাবে দেখান ব্ল্যাক সাইড, যেটা আপনার মনে হয় যে উনি একটা ডেভিল, উনি একটা শয়তান, উনি একটা নেগেটিভ পারসন, ঠিক আছে। বাট উনি অরিজিনালিটি ওনার যে চেহারাটা শো করতে পারেন না বা শো করতে চান না বা কোনো কিছু, কারণ ওনার মনে হয় যে রিলেশনটা ইউনিক, ওনাকে সব কিছু বোঝাতে হবে না, আপনি বুঝতে হয়তো পারেন, ওনার মানে একটা ভুল ধারণা আছে যে উনি না বোঝালেও হয়তো আপনি বুঝে যাবেন, ঠিক আছে। অ্যান্ড উনি এটাও বিশ্বাসী যে সম্পর্কটা একদিন তো এগাবে, একদিন তো সম্পর্কটা হাই লেভেলে যাবেই যাবে। অ্যান্ড এটা হার্ট টু হার্ট কানেকশন, এই কানেকশনটা খুব বেশি প্যাশন আছে, খুব বেশি সম্পর্কটার মধ্যে পোটেন্সিয়াল আছে। সম্পর্কটায় দেখুন, শুধু লাভ বললে ভালো তো বাসা যায়, বাট ভালোবাসাটাকে নিভানো সেটা সবচেয়ে বড় কঠিন। তো সেই নিভানোরই পথে উনি এগাচ্ছেন, যে আপনার সঙ্গে উনি সারা লং টার্ম কী করে নিভাবেন সম্পর্কটা, সেটাই উনি ভাবনা চিন্তা করছেন, ঠিক আছে। আশার আলো মাঝে মধ্যে দেখতে পাচ্ছেন, যে হ্যাঁ এটা ঠিক হয়ে যাবে, এটা খারাপ হবে না, একটু ডিস্টেন্স হয়েছে আপনাদের মধ্যে, গ্যাপ হয়েছে, বাট আগের মতো আবার উনি মেহনত করে রিলেশনটা ঠিক করে দিবেন, এইটাতে মেহনত উনাকে করতে হবে। অ্যান্ড উনি সুযোগ খুঁজছেন, যখনই মানে এই মুহূর্তে হতে পারে আপনার এনার্জি উনি পাচ্ছেন, যখনই আপনার থেকে উনি কিছু দেখতে পাবেন যে আপনি ওনাকে আবার সেইভাবে ওনাকে অ্যাপ্রোচ করার চেষ্টা করছেন, বা আপনি হয়তো ওনাকে দেখছেন, যদি উনি বুঝতে পারেন তখনই, মানে উনি চাইছেন যে গরম লোহায় মানে ইয়ে করা, বুঝতে পেরেছেন, এখন বুঝতে পারছেন যে এখন উনি আপনার কাছে এলেও এনার্জেটিক আই থিঙ্ক বুঝতে পারছে যে এনার্জেটিকভাবে আপনি এখনও রেডি নেন, এখনও ভিতরে কোথাও না কোথাও কাজে ওনার জন্য মনের ভিতর আছে। তো এই মুহূর্তে উনি হয়তো আপনি চাইছেন আসতে কথা বলতে, বাট উনি চাইছেন, মানে উনি চাইলেও আসতে পারছেন না এনার্জেটিক। তো উনি সঠিক টাইমের এখানে সঠিক টাইম খুঁজছেন। আর হচ্ছে যে 4 অফ ইন্টেলিজেন্ট, ওনার হতে পারে হেলথের ইস্যু চলছে বা কিছু, উনি এই মুহূর্তে একটু নিজের সঙ্গে টাইম স্পেন্ড করতে চাইছে, নিজের মধ্যে থাকতে চাইছে, নিজের মধ্যে উনি বলতে গেলে একটু ভাবনা চিন্তা বেশি করে করার চিন্তা করছেন।
অ্যান্ড এখানে যে বাধাগুলো চলে এসছে সব বাধাগুলোকে উনি মানে নানানভাবে হতে পারে এখানে সিচুয়েশন আপনার তরফ থেকেও হতে পারে, এমন নয় সবসময় ওনার তরফ থেকে তো আছেই, আপনার তরফ থেকে আপনার ঘর বাড়ি বা আপনার কেউ মানছে না বা আপনার বন্ধু বা কিছু হতে পারে। তো উনি চাইছেন যে সিচুয়েশনটা ঠিক হয়ে যাক, এই যে বাধাগুলো আসছে বাধাগুলো পেরিয়ে আপনার কাছে উনি আসতে পারেন। ঠিক আছে, তো কিছু জিনিস আমরা দেখব বিহাইন্ড দ্য স্ক্রিন কি চলছে, এই রিলেশনটার বিহাইন্ড দ্য স্ক্রিন কি চলছে। বিহাইন্ড দ্য স্ক্রিন কি চলছে। ওকে, তো বিহাইন্ড দ্য স্ক্রিনও এখানে দেখাচ্ছে যে একটা ট্রান্সফরমেশন, আপনাদের বিগ ট্রান্সফরমেশন রিলেশনের মধ্যে চলছে, আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন বিগ ট্রান্সফরমেশন চলছে। অ্যান্ড এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে ডিভাইন টাইমিং একটা আছে, ডিভাইন টাইমিংয়ের উপর আপনাকে অপেক্ষা করতে হবে, টাইম দিতে হবে। তো দেখুন ওই মুহূর্তে এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি আপনার পার্টনার এখনও কনফিউজ আছে, বাট উনি লাভকেই চুজ করবেন। ঠিক আছে, আপনাকেই চুজ করবেন। ওনার মাইন্ডে এই মুহূর্তেও ফগ আছে, কনফিউজ ফগ এই মুহূর্তেও চারিদিকে নানানভাবে দেখুন অপশানস, আমি বলছি না লাভার লাভ রিলেটেড অপশানস হতে পারে ওনার মাইন্ডে, এইটা করব এরপর ওটা করব, আমাদের মাইন্ডে হয় না এইটা করব ওটা করব ওটা করব এটা করব, আমরা সিরিয়াসভাবে হয়তো ভাবি না ওই রকম টাইপের। উনি এই মুহূর্তে নানানভাবে নানান স্বপ্ন দেখছে, বাট পূরণ কি করে করব সেটাই উনি বুঝতে পারছেন না এই মুহূর্তে। অ্যান্ড উনি কিছু না নিজের লাইফে কিছু হওয়ার, কিছু ভালো কিছু জিনিস হওয়ার অপেক্ষায় আছে। আপনি সেই জন্য যতই ওনাকে কিছু অফার টফার দিচ্ছেন রিজেকশন পাচ্ছেন। উনি না নিজের লাইফে কিছু ভালো জিনিস হলে তবে গিয়ে আপনাকে অ্যাকসেপ্ট করবে। উনার লাইফে এখনও পর্যন্ত উনি হয়তো ঠিকভাবে স্টেবল নন বা ঠিকভাবে উনি নিজেকে স্টেবল মনে করেন না, স্টেবল থাকলেও বা কিছু জিনিস গোল আছে, গোলটা পূরণ না হওয়া পর্যন্ত কোনো ভালো গুড নিউজ, কোনো মেসেজ, কোনো কিছু জিনিসের জন্য উনি ওয়েট করছেন বা কোনো কিছু অ্যাকশনের জন্য নিজের লাইফে ওয়েট করছেন, যে জিনিসটা এখনও পর্যন্ত ওনার হয়ে উঠতে পারছে না। অ্যান্ড কিছু জিনিস উনি ডিসিশন নিচ্ছেন। আর আপনার সঙ্গে দেখুন পুরনো যে আপনার ভালোবাসাটা, আপনাদের মধ্যে প্যাশন, আপনাদের মধ্যে যে এত ভালোবাসা, এত একটা মানে খুব বেশি ম্যাগনেটিক কানেকশন যেটাকে বলে, উগ্র একদম ম্যাগনেটিক কানেকশন, পাগল একে অপরের জন্য। তো সেই জিনিসগুলো উনি মনে করছেন এই মুহূর্তে বিহাইন্ড দ্য স্ক্রিন। অ্যান্ড দেখুন থার্ড পার্টি সিচুয়েশন বললাম না প্রচুর আছে, প্রচুর থার্ড পার্টি সিচুয়েশন আছে। থার্ড পার্টি সিচুয়েশন এখানে হতে পারে উনারই ফ্যামিলি হতে পারে বা উনারই মাইন্ডের থার্ড পার্টি হতে পারে। মাইন্ডে অনেক রকম থাকে, ইগো থাকে, রাগ থাকে, অভিমান থাকে, মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে। তো সেই জিনিসগুলোকেই উনি দেখুন উনি যতই আপনাকে দেখান যে উনি চান না, আপনাকে ভালোবাসেন না, দূরে দূরে চলে যাওয়া, যাই করুক না কেন উনি চান আলটিমেট আপনার সঙ্গেই সম্পর্কটা ঠিক করতে। তো সেই কারণে এই মুহূর্তে উনি যদি মহিলা হন তো উনি নিজের পরিবারের উপর ধ্যান নেই খুব একটা। আর উনি যদি পুরুষও হন ওনার মধ্যে এই মুহূর্তে না মনে হচ্ছে যে দৌড়ে আপনার কাছে যায়। উনি এমপ্রেস হলেও মানে ওনার নিজের লাইফে এমপ্রেস হলেও উনি ম্যারিড যদি ওম্যান হন না তাহলে ওনার বাচ্চাটার উপরও ধ্যান নেই, সেটাই আমি দেখতে পাচ্ছি। উনি মনে হচ্ছে যে কখন নিজের লাইফে বাউন্ডারি যেটা আছে, যদি ম্যারিড ওম্যান বা ম্যারিড পুরুষের সঙ্গে ডিল করছেন, আপনি যদি সিঙ্গেল বা ম্যারিড এক্সট্রা ম্যারিটাল লাইফ থাকেন, তো উনি না মানে ফ্রিডম চাইছে, নিজের লাইফে ফ্রিডম চাইছে। ওনার লাইফে প্রচণ্ড পরিমাণের কি বলবো দায়িত্ব আছে। দায়িত্বগুলো নিয়ে মানে ভালো লাগছে না ওনার, মনে হচ্ছে যে সোজা একদম চলে যায় প্রকৃতির সঙ্গে মানে মিশি। অ্যান্ড যেখানে অবস্থিত আছেন সেখানে উনি ভালো নেই, সেখানে জাঁকজমক সব কিছুই আছে, বাট সেখানে 2 অফ কাপ নেই, মানে আপনি নেই।
হ্যাপিনেস তো নেই, মিস করছে আপনাকে, প্রচণ্ড পরিমাণে মিস করছেন, বিহাইন্ড দ্য স্কিন প্রচণ্ড পরিমাণে মিসিং। অ্যান্ড উনার যে হার্ট ব্রোক হয়েছে সেটা উনি ছাড়া কেউ এখানে মানে এত কষ্টে উনিই আছেন, ওনারও হার্ট ব্রোক হয়েছে কোনো কারণে, হতে পারে আপনার কোনো অ্যাক্টিভিটিস থেকে বা কোনো কিছু কারণে বা টাওয়ার মুভমেন্ট আপনার মধ্যে কিছু হয়েছিল, তো প্রচণ্ড পরিমাণে হার্ট ব্রোক তো ওনারও আছে। বাট হার্ট ব্রোকের এখানে যে কেউ মলম লাগাবে সেটা না, ওনার হিলিংটা এখনো পর্যন্ত ঠিক করে হচ্ছে না। তো এটাই দেখতে পাচ্ছি বিহাইন্ড দ্য স্কিন। অ্যান্ড আপনাদের মাঝখানে লড়াই ঝগড়াতে এখানে থার্ড পার্টি সুযোগ নেওয়ার চেষ্টা করছে, তো বি কেয়ারফুল। আপনাদের মাঝখানে কোনো থার্ড পার্টি আসতে দিবেন না, বন্ধু টন্ধু। আপনার কান ভরা গেছে, দেখুন নিজের বুদ্ধিতে চলুন। এখানে আপনার কি দরকার, কি আছে না আছে, আপনি নিজের বুদ্ধিতে চলুন। কেউ যদি আপনাকে ভড়কাচ্ছে বা কেউ যদি বলছে, সেই বুদ্ধিতে চলবেন না। আপনি দেখুন আপনাদের ভালোবাসাটা কতটা গভীর বা কী আছে, ঠিক আছে? এটা একটা ইউনিভার্সের থেকে চ্যালেঞ্জ। তো এবারে দেখবো ওনার আপনার জন্য কিছু রোমান্টিক ফিলিংস যদি থাকে, তো দেখে নিচ্ছি কিছু মেসেজ, তারপরে দেখে রিডিংটা শেষ করবো। আপনার জন্য যদি কিছু রোমান্টিক ফিলিংস আছে তো দেখে নিই। রোমান্টিক ফিলিংসেরও কার্ড আমি কিনবো, রোমান্টিক ফিলিংসের ট্যারো কার্ডগুলো পাওয়া যায়, ওগুলো কিনবো যাতে আমি মানে বুঝতে পারি সহজে। আর এইগুলো নর্মাল ট্যারোতে রোমান্টিকগুলো অতটা বুঝে যায় না। তো যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে না, ওনার মধ্যে রোমান্সটা একটু কমই আছে, মানে লজিক্যাল মুভমেন্টে খুব বেশি আছে এই মুহূর্তে, রোমান্টিক সিচুয়েশনটা কম আছে। বাট হ্যাঁ, আপনাকে উনি চুজ তো আপনাকেই করবে, ঠিক আছে? ডিসিশন উনি নিয়ে নিয়েছেন, ওকে? অ্যান্ড রিলেশনটাকে এই মুহূর্তে লজিক্যাল অ্যান্ড হায়েস্ট গুড, দুজনেরই হায়েস্ট গুড কী করে হবে, গিভ আপ করেননি। মনে রাখবেন উনি গিভ আপ করেনি। হ্যাঁ, সাময়িকভাবে হয়তো একটু ব্রেক নিয়েছেন, কারণ হয়তো উনিও টায়ার্ড হয়ে গেছেন নিজের লাইফের সংঘর্ষ করতে করতে, নিজের লাইফে যে থার্ড পার্টি সিচুয়েশনগুলোর থেকে। তো গিভ আপ তো করেনি উনি, আপনার সঙ্গে রিলেশনটাকে খুব ভালোভাবে স্ট্রং করবেন। আর একটা কয়েন মানে আরও কিছু এফোর্ট, আরও এফোর্ট ওনার চাই, তাহলে 9 অফ কয়েন থেকে 10 অফ কয়েন চলে আসবে, মানে একটা স্ট্রং কানেক্টিভিটি। তো সব কিছুই আছে আপনাদের মধ্যে, সব কিছুই মশলা আছে, শুধু একটা কিছু আছে এখানে ইনকমপ্লিট। সেই ইনকমপ্লিটটা এলেই উনি আপনার সঙ্গে সাহসের সঙ্গে রিলেশনটাকে এগিয়ে নিয়ে যাবেন। তো এই মুহূর্তে একটু পজ আছে, এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি রোমান্সটা একটু কম আছে। হ্যাঁ, নাইট কাপ আছে, যেখানে ভালোবাসা ইমোশনালি আছে, প্যাশনটা কম। প্যাশন থাকলে তো উনি এখনই মেসেজ করে দিত, সেটা আপনারাও জানেন যে ওনার মধ্যে যদি প্যাশন মানে ফিজিক্যাল ইন্টিমেসির প্যাশন থাকলে উনি এখনই মেসেজ করতেন। যেহেতু ইমোশনাল, যেহেতু দুঃখী, সেই জন্যই মেসেজ করছেন না, মেসেজ যদি পাচ্ছেন না। তো কিছু মেসেজ দেখি, চ্যালেঞ্জ মেসেজ কী কী আছে তো ওনার তরফ থেকে আপনার জন্য। সারা রাত উনি কিন্তু ঘুমাননি, এটা আমি দেখতে পাচ্ছি, অনেক গভীর গভীর চিন্তা করছেন, খুব গভীরের ডিপে আছেন। আমি তোমাকে ফুল অ্যাকসেপ্ট করতে চাই, বাট পাচ্ছি না ফিয়ারের জন্য। তুমি রাগলে আমার পছন্দ হয় না। আচ্ছা, তুমি রাগালেও, আপনি যদি ওনাকে রাগান কোনোভাবে, জ্বলান, তাহলে ওনার পছন্দ, উনি আপনাকে মিস করছেন প্রচণ্ড পরিমাণের। আমি বারবার তোমার ইমোশনাল নিয়ে খেলেছি, যেটা আমার ঠিক হয়নি। আমি ফেসে আছি কারমাতে। আমি তোমাকে সব দিতে চাই, 3Dতে সব খুশি দিতে চাই। আমার সব সময় তোমার জন্য চিন্তা হয়। তুমি কি আমাকে মাফ করবে? অ্যান্ড এই সম্পর্ক প্র্যাকটিক্যাল এফোর্ট দিতে চাই। নট দ্য রাইট টাইম। 11 উইকস কিছু হতে পারে আপনার লাইফে। তোমাকে অনেক কিছু বলার আছে। আজকেই কোনো অ্যাকশন নেব, হতে পারে আজকেই কোনো অ্যাকশন নিতে পারেন।
আমি তোমাকে সব সময় সাপোর্ট করতে চাই। এই মুহূর্তে আমরা কোন সিচুয়েশনে আছে আমি বুঝতে পারছি না। বটম অফ দ্য ডেক কী আছে? আমি নিজেকে হারিয়ে চাই, লস্ট মাইসেলফ, দুবার এসছে এটা, ঠিক আছে? উনি নিজেকে হারিয়ে ফেলেছেন। অনেক সময় হয় এটা, মানে এটা অদ্ভুত জিনিস না, অনেক সময় হয় মানুষ মানে এত এদিক ওদিকে ফেসে থাকে, পরিবার এগুলোতে ফেসে থাকে মানুষ, যে নিজেকেই বুঝতে পারে না যে নিজে কি চাইছে। হয় এটা কোনো দোষের না, এটা মানুষ মাত্রেই হয়। আপনাকে এখানে টাইম দিতে হবে ওনাকে, যেটা মনে হচ্ছে। আরও দেখিনি কিছু মেসেজ পাওয়া যাচ্ছে কিনা, এক্সট্রা মেসেজ কিছু 5টা নেব, এক্সট্রা মেসেজ কিছু যদি ওনার থাকে তো আমি দিয়ে দেবো এখানে। ফরগিভনেস, আপনার কাছে ফরগিভনেসই চাইছে, লেগে এসছে। আপনার জন্য উনি ড্রিম করেন, বলছি না সবসময় আপনার জন্য চিন্তা করেন, ভ্যালুস। উনি মানি চাইছেন এই মুহূর্তে, ওনার মানির অভাব হচ্ছে বোধহয়। মানির অভাব না, মানির জন্য খাটছেন হতে পারে। ডিসঅনেস্টি যদি উনি করেছেন আপনার সঙ্গে, তাহলে উনি ফল ভোগ করছেন। কনফিউশন, এই মুহূর্তে প্রচণ্ডভাবে কনফিউজ আছেন। অ্যান্ড হোল্ডিং ব্যাক, উনি সমস্ত কিছু বলবেন বাট কিছুদিন পর। আনস্যাটিসফাইড, এই মুহূর্তে যেখানে আছে সেখানে স্যাটিসফাই নয়। সোল কন্ট্রাক্ট, আপনার সঙ্গে ওনার সোল কন্ট্রাক্ট আছে, উনি সেটা ভালোভাবেই জানেন, বলছি না। অ্যান্ড আই মিস ইউর জোকস। কমিটমেন্ট, উনি কমিটমেন্ট হয়তো দিতে চান আপনাকে। বটম অফ দ্য ডেক দেখিনি কি বলছে। আন্ডারস্ট্যান্ডিং, উনি অনেক সময় ওনার নিজের সাইডটা দেখেন, তো ওনার নিজের সাইডটা দেখে উনি নানা রকম ভাবেন, বাট এই মুহূর্তে আপনার সাইডটাও দেখছেন যে কেন আপনি রেগে গেলেন বা কেন আপনি এরকম করেন, কেন আপনি মানে একটু রেগে যান বা কেন করেন, সেটা উনি দেখার চেষ্টা করছেন যে কেন হয় এটা। ওকে, তো এটাই ছিল আপনাদের রিডিং। জানি না ম্যাচ করেছে কিনা। পার্সোনাল রিডিং যারা করাতে চান, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। পার্সোনাল রিডিং কিন্তু ফ্রি না, পার্সোনাল রিডিং চার্জেস দিতে হবে। তো আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।